Audible? Yes, sir. এই দুটো হোমওয়ার্ক ছাড়া আর কোনো হোমওয়ার্ক ছিল? স্যার ওই পুরোনো অঙ্কটা ছিল, ওই যেটা ওই আপনি ফোর্স অন রড বাই, যেটা আপনি বলছিলেন যে এই সপ্তাহে করিয়ে দেবেন। ও আচ্ছা, ঠিক আছে, করিয়ে দেবো। ওটা ইজি, করিয়ে দিচ্ছি। ঠিক আছে, আগে ওটা। হ্যাঁ, এটা ঠিক, করিয়ে দিচ্ছি। এই উজ্জসী, হ্যাঁ স্যার। তুমি কি আমার ইয়েগুলো দেখেছিলে, ভিডিওগুলো? হ্যাঁ স্যার, সবকটা বাহ। দেখেছি, শুধু 30 মিনিটস বাকি। বলো, শুনতে পেলাম না। সবকটাই দেখেছি, জাস্ট লাস্টের ভিডিওটা 30 মিনিটস বাকি লাস্টের। আচ্ছা, লাস্টের ভিডিওটা। ওকে ওকে, খুব অসুবিধা হবে না আজকে যেটা করাবো, কিন্তু ওটা দেখে নিও। হ্যাঁ স্যার। ওকে, আমি স্টার্ট করে দিচ্ছি। দেখো, আগের দিনের একটা হোমওয়ার্ক ছিল, যেটা আমি বললাম যে পরের দিন করিয়ে দেব। এইটা সেই হোমওয়ার্কটা, মন দিয়ে দেখো। এখানে একটা রিং আছে, এই রিং এ টোটাল চার্জ কিউ দেওয়া আছে, রিং এর রেডিয়াস আর, আর এই সেন্টার থেকে ইনফিনিটি পর্যন্ত একটা রড গেছে, যে রডের ল্যামডা হচ্ছে কৌলম পার মিটার, মানে সারফেস, এই লিনিয়ার চার্জ ডেন্সিটি। ওকে, এবারে বলেছে ফাইন্ড অন রড, ফাইন্ড ফোর্স অন রড বাই রিং। ওকে, ভ্যালু কি হবে? কে কিউ বাই আর, কে কিউ ল্যামডা বাই আর। আচ্ছা, এবার আমি কি করছি দেখো, আমি কি করছি, এইখান থেকে এক্স ডিস্টেন্স দূরে ডিএক্স একটা এলিমেন্ট নিচ্ছি, ডিএক্স। কি বললাম? এইখান থেকে এক্স ডিস্টেন্স দূরে ডিএক্স একটা এলিমেন্ট নিচ্ছি। ওকে, এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে ডিএক্স একটা এলিমেন্ট নিচ্ছি। আচ্ছা, তাহলে বলো তো এই রিংটার জন্য, এই রিংটার জন্য, এই ডিএক্স ডিস্টেন্স দূরে, এই রিংটার জন্য ডিএক্স ডিস্টেন্স দূরে টোটাল ইলেকট্রিক ফিল্ড কত? আমরা করেছি আগেই, বলো। এই যে রিং এর জন্য করেছিলাম না, এই যে কে কিউ এক্স বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই 3/2, তাই না? Yes, কে sir. কিউ এক্স বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 3/2। বলো তো এইটা কার জন্য তোমার ইলেকট্রিক ফিল্ড? ডিএক্স এর, না 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 না, মানে রিং এর রিং এর জন্য। হ্যাঁ, রিং কত এর ডিস্টেন্স ইলেকট্রিক দূরে? এক্স ডিস্টেন্স দূরে। এক্সিস্টেন্স। এবার তুমি এইরকম ভাবে ভাবো না, এই একটা রিং আছে,
এই রিং থেকে এক্স ডিস্টেন্স দূরে একটা ডিকিউ চার্জ আছে, তাই না? তাহলে হ্যাঁ। এই কত ফোর্স হবে? সেটা হবে ফোর্স যদি আমি বলি ইনফ্যাক্ট স্মল ফোর্স, সেটা হবে ই ইন্টু ডিকিউ, তাই না? হ্যাঁ। এবার বলো এই চার্জটা ডিএক্স ডিস্টেন্সে আছে, তার মানে এটা যদি ডিকিউ হয় তাহলে ডিকিউ এর ভ্যালু কত হবে বলতে পারবে? ল্যামডা ইন্টু ডিএক্স হবে কি? বলো। হ্যাঁ হবে। ল্যামডা ইন্টু হ্যাঁ। ডিএক্স। আচ্ছা, এবারে আমাকে একটা কথা বলো, তাহলে স্মল ফোর্স কত হবে? স্মল ফোর্স সেটা হচ্ছে ই ইন্টু ডিকিউ, তাই না? ই ইন্টু ডিকিউ। হ্যাঁ। তাহলে কি আসছে বলো? কে কিউ এক্স, এই দুটোর ভ্যালু আমি বসিয়ে দিচ্ছি। কে কিউ এক্স ল্যামডা ডিএক্স ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 3/2। বলো কে কে বুঝতে পেরেছো? আমি কি করলাম, এই যে রিং এর জন্য এক্স ডিস্টেন্স দূরে একটা ডিকিউ চার্জ নিয়েছি। ওকে, ঠিক আছে। এইবারে এই যে ডিকিউ চার্জ নেওয়ার পরে তারপরে আবার পরেরটার জন্য আরো ডিকিউ নেব। বেসিক্যালি এই যে যে রিংটা, এই রিংটাকে ইন্টিগ্রেট করতে হবে। এইটা কি তোমরা বুঝতে পেরেছো? বলো এই রিংটা, সরি এই যে রডটার জন্য পুরোটা ইন্টিগ্রেট করতে হবে, এটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, তাহলে বলো তো এই যে ডিএফটা লিখেছি, এই ডিএফটা কি? এই ডিএফটা হচ্ছে এই রিংটা, এই ডিএক্স মাস, এই ডিএক্স লেন্থে যে ডিকিউ চার্জ আছে তাতে কত ফোর্স দিচ্ছে, তাই না? বলো। তাহলে যদি আমি টোটাল ফোর্স চাই তাহলে এটাকে কি করব? ইন্টিগ্রেট করব। ইন্টিগ্রেট করুন। বলো তো কোথা থেকে কোথায় ইন্টিগ্রেট করব? Zero এখানে থেকে ভেরিয়েবলটা কি? infinity, ভেরিয়েবলটা কি? x মানে ডিসটেন্স। এক্স। ভেরি গুড। তাহলে আমার এক্স এর এখানে ভ্যালু কত? 0 আর 0 তারপরে এখানে ইনফিনিটি। বাস, গেম ওভার। আচ্ছা, এবার এই ইন্টিগ্রেশনটা কি করে করব আমি তোমাদের সেটা একটু বলে দিই। দেখো, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু একে টি স্কোয়ার ধরো, যেখানে আর কনস্ট্যান্ট, এক্স ভেরিয়েবল, টি ভেরিয়েবল, তার মানে 2x dx ইকুয়াল টু 2t dt লিখতে পারি? বলো হ্যাঁ। লিখতে পারি? যদি সেটা লিখতে পারি, এবার বলো তো আমি এই ইন্টিগ্রেশনে যখন x এর ভ্যালু 0 তখন t এর ভ্যালু কত? 0 আর আরে x এর ভ্যালু 0 তখন t ও এর, সরি যখন x এর ভ্যালু ইনফিনিটি তখন t এর ভ্যালু ইনফিনিটি। তাহলে দেখো তো এইটা আসছে কিনা, কে কিউ ল্যামডা। এবার এখানে সবকিছু পুট করে দিয়ে দেখো তো t dt বাই g কিউব আসছে কিনা, তোমরা হ্যাঁ। ক্যালকুলেট করে আসছে? হ্যাঁ। আচ্ছা, এবারে তোমরা এইটাকে যদি ফার্দার মানে ক্যালকুলেট করো, কে কিউ ল্যামডা, বলো কে কিউ ল্যামডা বেসিক্যালি নিচে টি স্কোয়ার আসবে না? d/t স্কয়ার। ডিটি বাই টি স্কোয়ার, বলো ডিটি বাই টি হ্যাঁ হ্যাঁ স্কোয়ার। dt/t। আচ্ছা, তার মানে বেসিক্যালি ডিটি বাই টি স্কোয়ার এর ইন্টিগ্রেশন কি হয় মনে আছে? বলো এর ইন্টিগ্রেশন কি হয় মনে আছে? হ্যালো, -1 t to the power minus মাইনাস বলো 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 কি হবে? -1 t to the power -1 -1 টি টু দি t to পাওয়ার the -1 -1, অ্যাবসলিউটলি কারেক্ট। বেসিক্যালি এটা এই হয় 1/t একটা মাইনাস সাইন, তাই না? বলো। হ্যাঁ। হ্যাঁ। এবার এইটা আর থেকে ইনফিনিটি যদি আমি ইয়ে করি তাহলে বেসিক্যালি এটা হবে আর, আর এটা হবে ইনফিনিটি। ইনফিনিটিতে কত বলো তো? 0। 0 হ্যাঁ। আর এখানে আর, আর এখানে একটা মাইনাস সাইন আছে, তার মানে প্লাস আর হয়ে যাবে, তার মানে বেসিক্যালি এইটা হবে না। আমি কি বোঝাতে পারলাম তোমাদের? হ্যাঁ ক্লিয়ার? ক্লিয়ার? ইয়েস আচ্ছা, তাহলে আমি ফার্দার এগোচ্ছি। বলো ফার্দার এগোচ্ছি। স্যার হ্যাঁ বলো। এরকম ইন্টিগ্রেশন শুধু আমরা এখন যখন করতে হবে যখন নিচে ওরকম একটা কমপ্লেক্স থাকবে আর উপরে ভ্যারিয়েবল থাকবে, ভ্যারিয়েবল কমপ্লেক্সের মধ্যে থাকবে। আরেকবার বলো, আমি বুঝতে পারলাম না। এই যে মানে এরকম ইন্টিগ্রেশনটা যে আমরা হ্যাঁ। শুধু ওরকম সময় করতে হবে যখন আমাদের ভ্যারিয়েবলটির নিচে অন্য কোনো মানে আরো কোনো কনস্ট্যান্টের সাথে জড়িত আছে। কারেক্ট 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 কারেক্ট। তোমরা যখন ইন্টিগ্রেশন শিখবে তখন দেখবে আমি যে এখন ইন্টিগ্রেশনটা করালাম না, এটা হচ্ছে একদম ফাস্টেরই একটা প্রিন্সিপাল, যাকে সাবস্টিটিউশন বলে। একদম ফাস্ট, কি বললাম? একদম ফাস্ট, ঠিক আছে? যখন ইন্টিগ্রেশন শিখবে, প্রপার টাইপ ইন্টিগ্রেশন শিখবে।
তখন দেখো প্রপার টাইম যখন ইন্টিগ্রেশন শিখবে তখন তোমার আর কিন্তু কোনো অসুবিধাই হবে না ইন্টিগ্রেশন করতে, তুমি মেথডটা যখন জেনে যাবে। ভেবে দেখো এই স্টেপের পরে, এই যে এই স্টেপের পরে তারপরে কি আর কোনো মানে সায়েন্স রয়েছে না ম্যাথমেটিক্স, মানে ফিজিক্স রয়েছে না ম্যাথমেটিক্স রয়েছে এই স্টেপের পরে? তোমরা বলো। পুরোটাই ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স। কারেক্ট। তো ওটা যখন তোমরা ইন্টিগ্রেশনটা শিখবে দেখবে আরামসে 1 মিনিটে করে দেবে। এটা ফার্স্টেই আসবে সাবস্টিটিউশন বলে একটা টপ, মানে অনেকগুলো ভাবে করা যায়, তো ফার্স্ট হচ্ছে সাবস্টিটিউশন। ঠিক আছে, চলো আমি এগিয়ে যাচ্ছি। এই প্রবলেমটা ছিল, মন দিয়ে শোনো। এই যে এখানে কিউ, এখানে মাইনাস কিউ, এগুলোকে আমি কি বডি বলেছিলাম মনে আছে? এক্সটেন্ডেড বডি। এক্সটেন্ডেড বডি। আচ্ছা, এবার এক্সটেন্ডেড বডিতে আমি এটাও বলেছিলাম যে তুমি যে কটা বার করবে সেই কটা তুমি ঢোকাবে। তার মানে এবার দেখো, বলতো এইটা আমি ড্র করেছি, এটা ঠিক ড্র করেছি না ভুল ড্র করেছি? ধরো এটা 90, এটাও 90, এটাও 90 ঢুকেছে, এটাও 90 ঢুকেছে। বলো তো কি ভুল আছে এটাতে? দুটো লাইনের মধ্যে অ্যাঙ্গেলটা 180 হতে হবে। ভেরি গুড, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। আমি যদি দুটো লাইন বার করি তাহলে দেখো আমার এইরকম হতে হবে, তাই না? দুটো লাইন যদি বার করি, কারেক্ট? আমি বোঝাতে পেরেছি? কারণ দেখো টোটাল 360 তে তুমি দুটো লাইন বার করেছো, তাই না? তার মানে দুটোর মধ্যে ডিফারেন্স কত হবে? 180 হবে না? তার মানে এটা ভুল কি ঠিক? এই যে ডায়াগ্রামটা ড্র করেছি ভুল। ভুল। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, আমি এইটাকে আর না ইরেজ করে এইটাকে ঠিক করতে চাই, কি করব বলো? দেখো আমি এইখানে আর এইখানে বার করেছি, আবার আমি এইখানে আর এইখানে বার করছি, এটাও 90, এটাও 90। এবারে মানে আমি এইটা বলতে চাইছি যে এই অ্যাঙ্গেলটাও 90, এই অ্যাঙ্গেলটাও 90, এই অ্যাঙ্গেলটাও 90, এই অ্যাঙ্গেলটাও 90। বলো তো এবার ঠিক করেছি কিনা চারটে বার করে? হ্যাঁ এবার ঠিক আছে। কারেক্ট। এবার এইটা গিয়ে এখানে মিশবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। এইটা গিয়ে এখানে মিশবে। সরি, এগুলো একদম সিমেট্রিক হবে। আমার এখানে ড্র করতে একটু, বলো এই ডায়াগ্রামে কোনো ভুল আছে কি ভুল নেই? এই ডায়াগ্রামে এই ভুল নেই। এটা ঠিক আছে। অ্যাবসলিউটলি কারেক্ট, কারেক্ট, কারেক্ট। আচ্ছা বলো তো তোমার হঠাৎ করে মনে হলো যে না আমি আরেকটা লাইন ড্র, আরো দুটো লাইন দেবো, আমি কি ইমিডিয়েটলি এই ডায়াগ্রামে না মুছে, না ইরেজ করে অন্য লাইন দিতে পারবো? আমি ইরেজ করব না, কিন্তু এখানে আমি লাইন দিতে চাইছি, পারবো? হবে না, কেন? কারণ আবার আমাদেরকে মানে ওই এটাকে শিফট করে, কারণ আমি তো একটা লাইন দিই তাহলে তো সবগুলো শিফট হয়ে যাবে। রাইট। তো ওগুলোকে দেখো শিফট না আমি যদি করলে আরেকটা লাইন ইন্ট্রোডিউস করি, এখানে ধরো একটা লাইন ইন্ট্রোডিউস করলাম, সরি এখানে একটা লাইন ইন্ট্রোডিউস করলাম, তাহলে এখানেও আরেকটা লাইন ইন্ট্রোডিউস করতে হবে, করতে হবে তো? তাহলে ভেবে দেখো এই লাইন আর এই লাইনের মধ্যে 90 ডিগ্রি গ্যাপ থাকবে, কিন্তু এই লাইন আর এই লাইনের মধ্যে কি 90 ডিগ্রি গ্যাপ থাকবে? থাকবে না। বুঝতে পেরেছো? দেখো এই লাইন আর এই লাইনের মধ্যে কি 90 ডিগ্রি গ্যাপ থাকবে? এইটা 45 ডিগ্রি হয়ে যাবে না? হ্যাঁ তার মানে পুরো ব্যাপারটাকে আমাকে আবার নতুন করে সাজাতে হবে। আমি কি বোঝাতে পারছি? বলো বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। আচ্ছা, যদি আমি এটা বোঝাতে পারি তাহলে আমি এই ওপরেরটা করছি। দেখো তো ওপরেরটা, ওপরেরটা আমাকে অনেকেই করে দিয়েছো, কিন্তু আমি ঠিক স্যাটিসফাইড হইনি। কয়েকজন ঠিকঠাক করেছো। দেখো আমি ওপরেরটা করছি, বলো এখানে মিনিমাম চার্জ কত আছে? ম্যাগনিটিউডে কিউ আছে। কিউ। আমি যদি কিউ হয় তাহলে আমি কিউ থেকে দুটো চার্জ বার করব, তাহলে 2 কিউ থেকে কটা চার্জ? এই কটা লাইন? 4 কিউ থেকে। ক্লিয়ার? বলো ক্লিয়ার? ইয়েস। আচ্ছা এবারে দেখো আমি কি করছি, মন দিয়ে দেখবে। আমি কি বলেছি? অ্যাকিউরেসির কোনো লিমিট হয় না। যেহেতু অ্যাকিউরেসির কোনো লিমিট হয় না, সেই কারণে আমাদের ট্রাই করতে হবে আমরা যতটা সম্ভব অ্যাকিউরেট করতে পারবো। ট্রাই করতে হবে আমরা যতটা সম্ভব অ্যাকিউরেট করতে পারবো। ওকে, আচ্ছা দেখো মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। আমি কি করছি? এই যে মাইনাস কিউ, ওকে, মাইনাস কিউ, ওকে। আচ্ছা মাইনাস কিউতে ঢুকবে আর এখান থেকে বেরোবে। আচ্ছা 4 কিউ থেকে কটা বেরোবে বলো তো? 8টা। যদি 8টা বেরোয় তাহলে, তাহলে এখানে আমাকে বেসিক্যালি তোমার কি করতে হবে বলো? 8টা ইকুয়ালি স্পেসড করতে হবে।
হ্যাঁ হ্যাঁ তারপরে 360 তে যদি 8টা ইকুয়ালি স্পেসড হয় তাহলে এক একটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে? 45 45 বলো, হ্যাঁ হ্যাঁ 45 করে থাকবে, বোঝাতে পারছি? হ্যাঁ স্যার আচ্ছা, তারপরে দেখো এইটা আর এইটার মধ্যে ধরো 45, ঠিক আছে? আর এইখানে যখন ঢুকবে তখন কততে ঢুকবে বলো? এইখানে এখানে 90 তে ঢুকবে না? হ্যাঁ 90 করে ঢুকবে। যদি দুটো হয় তার মানে এইরকম হবে না? আমি কি বোঝাতে পারছি? দেখো এইটা 90 ডিগ্রি আর এখানে দুটো, কোনো ডাউট থাকলে বলো। আছে? না। আচ্ছা, আবার দেখো এইখান থেকে, সরি, এইখান থেকে আরেকটা বেরোবে আর এইখান থেকে আরেকটা বেরোবে, এই যে এই দুটো এখান থেকে, এটাও 90 ডিগ্রি করে বেরোবে, 90 ডিগ্রি করে বেরোবে। বলো তো এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত হবে? 45 ডিগ্রি। ভেরি গুড। এবার 45 এখানে যখন ঢুকবে এখানে 90 করে ঢুকবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সরি, এটা সিমেট্রিক হলো না, সরি। হ্যাঁ, তাও মোটামুটি সিমেট্রিক হয়েছে, তোমরা বুঝতে পারলেই হলো। বুঝতে পেরেছো? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা, এখনো কটা বেরোনো বাকি? আরো 4টে। কারেক্ট, এই দেখো আমি 4টে ড্র করেছি, সব এখান থেকে 90 ডিগ্রি করে বেরোচ্ছে, ঠিক আছে? এবারে এইখানে যখন ঢুকবে তখন এইরকম ঢুকবে না? 4টে ঢুকছে, তাহলে হ্যাঁ। 4টে 90 ডিগ্রি করে থাকবে, আচ্ছা তাই না? হুম। বলো তাই না? হ্যাঁ। আচ্ছা, তার মানে এইটা এখান থেকে এই ঢুকছে, এইটা এখান থেকে, সরি, এই যে এই ঢুকছে, আর এইটা এখান থেকে এই ঢুকছে, এইটা এখান থেকে, এইটা এখান থেকে এই ঢুকছে, সরি। আমি মোটামুটি ঠিক করেছি বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ। এটা খাতায় করলে আর একটু বেটার হতো, এখানে মানে আমি একবার ড্র করার পর যখন বুঝে গেলাম না, তারপরে আরেকবার ফ্রেশ করে করতে পারতাম। কিন্তু তোমরা কনসেপ্ট গুলো বুঝতে পেরেছো? এখানে যে 4টে ঢুকেছে দেখো ইকুয়ালি স্পেসড, এখানে দুটো ঢুকেছে ইকুয়ালি স্পেসড, এখানে 8টা বেরিয়েছে সব ইকুয়ালি স্পেসড। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ। ওকে, সৌজাত্য বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা বুঝেছি। ওকে ফাইন। অর্ঘ্য বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। স্যার বলছি যে বলো। মানে যদি একটু অ্যাকিউরেসির কোনো মানে ইয়ে হয়, মানে যখন লাইনগুলো ঢুকছে নেগেটিভ হ্যাঁ, চার্জে, সেখানে যদি মানে 90 ডিগ্রি না করে 45 ওরকম যদি ঢোকে, তাহলে কি পুরোটাই কেটে দেবে নাকি পার্ট মার্কিং? এগুলো তোমাদের তোমার বোর্ডে কখনো আসবে না, ঠিক আছে? এটা ও, বোর্ডে আচ্ছা। কখনো আসবে না, ঠিক আছে? তো তোমাদের আমি এটা বলেছিলাম যে জেনে রাখো এইভাবে অ্যাকচুয়ালি হয়, ঠিক আছে? বোর্ডে আসবে না ভাই, সেই জন্য অত ও। চিন্তা করার দরকার নেই। ওকে, ওকে স্যার। চলো এবার আমরা আজকে নতুন একটা টপিক শুরু করব, যার নাম গস ল। গস লতে ঢুকতে ঢুকতেও এখনো 2-3 দিন মানে আরো একটা ক্লাস লেগে যাবে। তার আগে গস লকে মানে জানার জন্য যে আনুষঙ্গিক ফান্ডাগুলো বা ইনফরমেশন গুলো বা কনসেপ্ট গুলো দরকার, সেটাই আজকে ডিসকাস হবে। হয়তো গস ল এর কিছুটা হয়তো আমরা ঢুকতে পারবো। আচ্ছা, গস ল ইজ আ ভেরি পাওয়ারফুল টুল, ঠিক আছে, টু ক্যালকুলেট দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ফর সিমেট্রিক বডি। আমি আবার বলছি, গস ল ইজ আ ভেরি পাওয়ারফুল টুল টু ক্যালকুলেট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ফর সিমেট্রিক বডি। এবার তোমরা বলবে তাহলে দাদা আনসিমেট্রিক বডির জন্য কি গস ল ভ্যালিড নয়? আনসিমেট্রিক বডির জন্য গস ল ভ্যালিড। অ্যাকচুয়ালি গস ল যে কোনো বডির জন্যই ভ্যালিড হবে, কিন্তু আনসিমেট্রিক বডির জন্য ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করা ডিফিকাল্ট, ঠিক আছে? তার মানে আমরা আজকে যেটুকু শিখবো সেটা হচ্ছে গস ল দিয়ে আমরা কি ক্যালকুলেট করবো বলতো? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আমরা মনে আছে সেই ইন্টিগ্রেশন দিয়ে করেছিলাম, হ্যালো, হ্যাঁ হ্যাঁ সেই জিনিসগুলোই আমরা দেখবো গস ল দিয়ে খুব ইজিতে হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই গস লতে ঢোকার আগে আমাকে 2-3টে জিনিস সম্বন্ধে জানতে হবে, কারেক্ট? 2-3টে জিনিস সম্বন্ধে জানতে হবে, ফ্লাক্স, এরিয়া। তো সেই 2-3টে জিনিস আগে আমি তোমাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার করিয়ে নেব, তারপরে আমি ওই 2-3টে জিনিস নিয়ে তোমাদেরকে ডিসকাস করাবো। ওকে, তাহলে প্রথম গস লতে যেটা লাগবে, হেডিং দাও এরিয়া। এরিয়া
একদম নতুন একটা টপিক শুরু হচ্ছে, কোনো অসুবিধা হবে না। এরিয়া, ওকে? আচ্ছা, এতদিন আমরা এরিয়া জানতাম স্কেলার কোয়ান্টিটি, তাই না? হ্যালো, এতদিন আমরা এরিয়া জানতাম স্কেলার কোয়ান্টিটি। আমি জানি না তোমাদের রোটেশনাল মেকানিক্স পড়ানোর সময় আমি কি বলেছিলাম যে এরিয়া ভেক্টর কোয়ান্টিটি? টর্ক ক্যালকুলেট করা, টর্ক ডিরাইভ করা। হ্যাঁ, একটু বলেছিলাম। সেই টর্ক মনে আছে? একটা টর্ক ক্যালকুলেশনের সময় অ্যাঙ্গুলার এরিয়াল ভেলোসিটি, ওখানে হ্যাঁ, একটু বলেছিলাম। তো যাই হোক, তো আজ থেকে আমরা নতুন একটা টপিক শিখবো, সেটা হচ্ছে এরিয়া। এবার এরিয়া ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। কি বললাম? এরিয়া ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। এইবার বলো, ভেক্টর কোয়ান্টিটি যদি হয় তাহলে এর ম্যাগনিটিউডও থাকবে আর ডিরেকশনও থাকবে না? হ্যাঁ বলো, ম্যাগনিটিউডও থাকবে, আবার কি থাকবে বলো? ডাইরেকশন। আচ্ছা, এবারে শোনো, এই ম্যাগনিটিউডটা কিভাবে ক্যালকুলেট করে আমি বলে দিচ্ছি। এই ডাইরেকশনটা যখন ক্যালকুলেট করব তখন এইটা হবে পারপেন্ডিকুলার টু দা সারফেস। কি বললাম বলো? পারপেন্ডিকুলার টু দা সারফেস। এর যে ডাইরেকশন হবে, আমি একটা এক্সাম্পল দিলেই বুঝে যাবে, ঠিক আছে? একটা এক্সাম্পল দিলেই বুঝে যাবে। আচ্ছা, তো আমার বলার বক্তব্যটা খুব পরিষ্কার। এরিয়া ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, আর এর ডিরেকশনটা হবে সারফেসের পারপেন্ডিকুলার। ওকে? আচ্ছা, এবার তোমাকে আমি দুটো জিনিস দেখাবো। প্রথম জিনিসটা দেখো, ধরো একটা টেবিল আছে না? এই টেবিলের ওপরে আমার এইরকম একটা ডিস্ক মতো পড়ে আছে, ডিস্ক। ওকে? আচ্ছা, আবার আমার এইদিকে এরকম একটা স্ফিয়ার আছে। মন দিয়ে শোনো, বলো তো এই যে ডিস্কটা যেটা পড়ে আছে, এটার কি এরিয়া আছে কি নেই? হ্যাঁ আছে। আছে। আচ্ছা, এইবার এটা কি তোমার বাঁদিকে যেটা ড্র করেছি? স্ফিয়ার। এবার বলো, স্ফিয়ারটায় কি এরিয়া আছে কি নেই? স্ফিয়ারটায় সারফেস এরিয়া আছে। সারফেস এরিয়া আছে। এবার তোমরা আমাকে একটা কথা বলো, দুটোর মধ্যে কি ডিফারেন্স বলো তো? একটা 2D তে আর একটা 3D তে। অ্যাবসলিউটলি, ও একটা কথা বলেছে, একটা 2D তে আর একটা 3D তে। এবার আমি একে কিভাবে ডিস্টিংগুইশ করছি দেখো, এটাকে এরিয়া বলতে পারো, সারফেস বলতে পারো, এরিয়া বলতে পারো, সারফেস বলতে পারো, একই জিনিস। আমি কিভাবে ডিস্টিংগুইশ করছি দেখো, এইটা ক্লোজড এরিয়া না? হ্যালো, এটা ক্লোজড এরিয়া না? এইটা কি হবে তাহলে বলো? ওপেন। ভেরি গুড, ওপেন এরিয়া। তাহলে তোমরা ওপেন এরিয়া আর ক্লোজড এরিয়ার মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছো? বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে মন দিয়ে শোনো, তার মানে কি আমি কি বলেছি? ডাইরেকশন হয় পারপেন্ডিকুলার টু দা সারফেস। কি বললাম? ডাইরেকশন হয় পারপেন্ডিকুলার টু দা সারফেস। এবারে দেখো, এইটা ধরো এক্স অ্যাক্সিস, কারেক্ট? আর এইটা তোমার ওয়াই অ্যাক্সিস, মানে টেবিলের ওয়াই অ্যাক্সিস। এবার তোমরা আমাকে বলো তো, এই যে ওপেন সারফেস, এর এরিয়া কোন দিকে হবে? জেড অ্যাক্সিস বরাবর। কারেক্ট, জেড অ্যাক্সিস বরাবর, তাই না? আচ্ছা, এবার আরেকটা কথাও আছে এখানে, এর রেডিয়াস আর, তাহলে বলো তো এরিয়ার ম্যাগনিটিউড কত? পাই আর স্কয়ার। ওকে? আচ্ছা, এবার আমি তোমাদের যেটা বলবো সেটা মন দিয়ে মনে রাখবে। এবার কেউ তো এটাও বলতে পারে যে দাদা আমি উপরের দিকে জেড অ্যাক্সিস বরাবর না নিয়ে নিচের দিকে নেব, কারণ আমাকে বলেছে পারপেন্ডিকুলার টু দা সারফেস উপর দিকে হতে পারে, নিচের দিকে হতে পারে কি পারে না? হ্যাঁ হতে পারে। তাহলে মন দিয়ে শোনো, আমি যেটা বলছি, আমরা ওপেন সারফেসের জন্য আইদার উপরের দিকে নেব বা নিচের দিকে নেব, যে কোনো একটা নিতে পারি। আমি কি বোঝাতে পারলাম? ওপেন সারফেসের জন্য কি বললাম? হ্যাঁ ওপেন সারফেসের জন্য উপরের দিকেও নিতে পারি, নিচের দিকেও নিতে পারি। এবার ধরো একে যদি আমি এ ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে এইটা ওর ম্যাগনিটিউড, বলো এটা এর ম্যাগনিটিউড পাই আর স্কয়ার। আর ডিরেকশনটা দেখো, আইদার জে এই কে ক্যাপ অথবা মাইনাস কে ক্যাপ। তাহলে এখানে প্লাস মাইনাস লিখতে পারি, হ্যাঁ। কারেক্ট? এবার তোমরা বলবে দাদা প্লাস মাইনাস তো গুলিয়ে যাচ্ছে, কোনটা নেব? মন দিয়ে শোনো, তুমি একটা প্রবলেমের জন্য উপরের দিকটাকে যদি প্লাস নাও, এই ওপেন সারফেসের জন্য কথা বলছি, কিন্তু উপরের দিকটাকে যদি তুমি প্লাস নাও, তাহলে পুরো প্রবলেমটা যতক্ষণ তুমি করবে
ওকে, যতক্ষণ তুমি করবে ততক্ষণ এই প্লাসটাকে মানে উপরের দিকটাকে প্লাস এটাকে তোমাকে স্টিক করে থাকতে হবে পুরো প্রবলেমের জন্য। আমি বোঝাতে পারলাম? তুমি নিচের দিকটাকেও প্লাস নিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু পুরো প্রবলেম জুড়ে নিচের দিকটাকে স্টিক করে থাকতে হবে। আমি লিখিয়ে দিচ্ছি, বলো। ফর ওপেন সারফেস consider on perpendicular direction consider one perpendicular direction positive, correct, and stick to that for whole problem. আমি কি বোঝাতে পারলাম? বলো হ্যাঁ আমি বোঝাতে পারলাম? হ্যাঁ। ওকে, তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো। আচ্ছা, তোমাদের যদি কোনো ডাউট না থাকে তাহলে আমি চলে যাচ্ছি। ওপেন সারফেসটা কমপ্লিট হলো। ওপেন সারফেসে তুমি উপরের দিকেও নিতে পারো, নিচের দিকেও নিতে পারো, কোনো অসুবিধা নেই। এবারে ক্লোজ সারফেস, এই যে ক্লোজ সারফেস, এই ক্লোজ সারফেসে কিন্তু আমাদের একটা জিনিস মেনটেন করতে হবে, মন দিয়ে শোনো। এই ক্লোজ সারফেসের জন্য সারা পৃথিবীতে কনভেনশন কি নেওয়া হয়? ক্লোজ সারফেসের জন্য সারা পৃথিবীতে কনভেনশন নেওয়া হয়, মন দিয়ে শোনো। পজিটিভ নেওয়া হয় আউটওয়ার্ড, আর নেগেটিভ নেওয়া হয় ইনওয়ার্ড। তাহলে আমি এই যে এটা ড্র করেছি, বলো তো এটা আউটওয়ার্ড না ইনওয়ার্ড? আউটওয়ার্ড। আউটওয়ার্ড। এটাকে পজিটিভ নেব না নেগেটিভ নেব? পজিটিভ। বোঝাতে পারছি? হ্যাঁ। আচ্ছা, এইটা কিন্তু এইটা সারফেসের সাথে পারপেন্ডিকুলার। হ্যাঁ। বোঝাতে পারলাম? এবার বলো, এটা সেন্টার, এইটা আমি ড্র করেছি, এইটা কি? এরিয়ার, এটাও তো এরিয়ার একটা ডাইরেকশন। এইটা বলো কি? ইনওয়ার্ড। ইনওয়ার্ড ডাইরেকশন। ইনওয়ার্ড। পজিটিভ নেব না নেগেটিভ নেব? নেগেটিভ। অ্যাবসলিউটলি কারেক্ট। কোনো ডাউট আছে? বলো, কোনো ডাউট আছে? হ্যালো, নো স্যার। ওকে, তাহলে ভেবে দেখো, ওপেন সারফেসের জন্য তুমি যেটা খুশি নিতে পারো, কিন্তু ক্লোজ সারফেসের জন্য তুমি আউটওয়ার্ডটাকে পজিটিভ নেবে, ইনওয়ার্ডটাকে নেগেটিভ নেবে। ক্লিয়ার? বলো ক্লিয়ার? আচ্ছা, বলো তো, ছোট্ট একটা তোমার, ধরো এরকম একটা আমার কিউব আছে। উজ্জসী, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, দেখো তো, বলো তো এই ডিরেকশনটাকে কি নেব, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। ভেরি গুড। পজিটিভ। তার মানে এটাকে আমি বলছি এ বার, সরি মানে এ ভেক্টর, কারেক্ট। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, বলো তো এর তোমার এ ভেক্টরকে আমি কি লিখতে পারি? এ বি আই ক্যাপ লিখতে পারি। এদিকে এক্স, ওইদিকে ওয়াই, এদিকে জেড, বলো লিখতে পারি? হ্যালো, বলো তো এইটাই কি লিখবো? সরি, এইটাই কি লিখবো? এটাও ধরো বি, এটাকে কি লিখবো? এইটা মাইনাস এ বি জে ক্যাপ। মাইনাস এ বি জে ক্যাপ। ভেরি গুড। কারেক্ট? হ্যালো, আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ফাইন। এইবার বলো তো এই দিকটাকে কি দেবো? নেগেটিভ এ বি আই ক্যাপ। আচ্ছা, নেগেটিভ এ বি আই ক্যাপ নিচ্ছি ঠিকই। আচ্ছা, এইখানে না আমি তোমাদের এই মানে পজিটিভ নেগেটিভটা ওইভাবে এখনই বলবো না, আমরা এগিয়ে যাই তাহলে বলবো। আমার বলার বক্তব্য যে এইটা আউটওয়ার্ড হলে পজিটিভ এ ক্যাপ হবে, আর যদি এটা ইনওয়ার্ড হয়, দেখো ইনওয়ার্ড হয়, তাহলে নেগেটিভ এ ক্যাপ। এবার এই পজিটিভ নেগেটিভ আমরা এর পরে আরো ভালো করে বুঝবো। বলো এই অবধি ক্লিয়ার? এই অবধি মোটামুটি ক্লিয়ার? আচ্ছা, এইবারে চলো আমি একটা ছোট্ট প্রবলেমের দিকে যাই। দেখো, মন দিয়ে দেখো, তোমাদের ক্রস প্রোডাক্ট যখন আমি করিয়েছিলাম মনে আছে? ক্রস প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট। হ্যাঁ স্যার। এইরকম ধরো আমার কাছে একটি এরিয়া আছে,
কারেক্ট? এইটা এ, এইটা বি, এইটা সি, এইটা ডি। আমি এই ডিরেকশনে এ ভেক্টর বলছি, এই ডিরেকশনে বি ভেক্টর বলছি। তাহলে এই যে এরিয়া ভেক্টর এটা কিন্তু এই এ না, এটা হচ্ছে এই এ পয়েন্ট, এরিয়া ভেক্টর। এইটা এ বি ক্রস এডি ছিল, মনে আছে? দেখো এ বি ক্রস এডি, এটা কিন্তু আমরা করেছিলাম, বলো মনে আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ। আচ্ছা, এবার তোমাদের আমি একটা কোয়েশ্চেন দিচ্ছি, দেখি তো আমরা এই কোয়েশ্চেনটা পারি কিনা। এবার বলো, এখানে আমি কি করছি, কোন প্রোডাক্ট করছি, ক্রস না ডট? ক্রস প্রোডাক্ট। যদি ক্রস Cross. প্রোডাক্ট করি তাহলে এই এরিয়া ভেক্টর যেটা পাবো সেটার শুধু ম্যাগনিটিউড পাবো না ডিরেকশন ম্যাগনিটিউড দুটোই পাবো? দুটোই পাবো। এই পাবো। কারেক্ট। তার মানে আমি যদি একটা এরিয়া পাই তার ক্রস প্রোডাক্ট করতে পারি তাহলে আমি আর এরিয়া আর ম্যাগনিটিউড দুটোই পাবো, এটা নিয়ে আমাকে আর চিন্তা করতে হবে না। হবে কি? হবে না। তো এবার আমি একটা তোমাদের ছোট্ট প্রবলেম দিচ্ছি, দেখি তো এই প্রবলেমটা আমরা করতে পারি কিনা। দেখো দেখো এখানে একটা এরিয়াটা বুঝতে পেরেছো? দেখো এরিয়াটা বুঝতে পেরেছো? এই অ্যাঙ্গেলটা 37 ডিগ্রি, ওকে? এই অ্যাঙ্গেলটা 37 ডিগ্রি। আচ্ছা, এইটা অরিজিন, আর এই যে রেড দিয়ে আমি যে এরিয়াটা নিয়েছি এইটা একটা স্কোয়ার। কি বললাম? এটা একটা স্কোয়ার যার লেন্থ 5 ইউনিট, রাইট? এইটা এক্স ডিরেকশন, এইটা ওয়াই ডিরেকশন, এইটা জেড ডিরেকশন। তাহলে এই যে রেড দিয়ে আমি যে এরিয়াটা ড্র করেছি সেই এরিয়াটার ভেক্টর ফর্ম চেয়েছে, মানে সেই এরিয়া ভেক্টরটা বার করতে বলেছে, সেই এরিয়া ভেক্টরটা বার করতে বলেছে। দেখি তো পারো কিনা। আচ্ছা, তোমরা সবাই দেখো আমি প্রবলেমটা করছি, সবাই দেখো। বলো তো এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে? এই পয়েন্টের, এই পয়েন্টের 0,5,0 0,5,0, অ্যাবসলিউটলি কারেক্ট। আচ্ছা বলো তো এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে? আচ্ছা এই পয়েন্টটা দরকার নেই, এই পয়েন্টটা দরকার। বলো তো এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে? মন দিয়ে শোনো, এইটা হচ্ছে 37, তাই না? এইটা হচ্ছে 37, এইটা। তাহলে বেসিক্যালি বেসিক্যালি ভেবে দেখো, আমি যদি এটাকে একটা দরজা হিসেবে ভাবি, এটাকে যদি একটা দরজা হিসেবে ভাবি, কি বললাম? এটাকে যদি আমি একটা দরজা হিসেবে ভাবি, হ্যালো শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। তাহলে আমাকে তোমরা বলো তো, আমাকে তোমরা বলো তো, এই দরজাটা বেসিক্যালি এইরকম না? আমি যদি অরিজিনালটাকে ভাবি, বলো এরকম না? সেটাকেই তো আমি খুলেছি, সেটাকেই তো খুলেছি, তাই না? বলো হ্যাঁ হ্যালো, স্যার। সেটাকেই তো খুলেছি, তাই না? তাহলে বলো তো এইটাকে যদি আমি মানে দরজাটাকে যদি পুরো ঠেলে দিই তাহলে বলো তো এই ডিস্টেন্সটা কত হবে? 5। ভেরি গুড, 5। এবার দেখো এই 5 এরই তো এই কম্পোনেন্ট একটা, মানে এইটা একটা কম্পোনেন্ট। আমি কি বোঝাতে পারছি? হ্যালো, হ্যাঁ স্যার। তাই না? বলো তাহলে বলো হ্যাঁ। তো এইটা যদি 5 হয় তাহলে এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা, বা বা উল্টো ভাবে ভাবো, এইটা 5, রাইট? এইটা 5, বলো তো এখানকার কোন কোঅর্ডিনেটটা 0 হবে? এইটার
ওয়াই কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেট, হ্যাঁ কারেক্ট। বলো তো এক্স কোঅর্ডিনেট আর জেড কোঅর্ডিনেট কত হবে? এক্স কোঅর্ডিনেট তো 5 হবে। না না না, আমি ভুল করেছি আমি অ্যাকচুয়ালি এখানে ভুল করেছি, সরি ভুল বলেছি ভাই। এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কত? 5। এইখান থেকে এইটুকু ডিস্টেন্স, তাই না? এই যে এইখান থেকে, তাহলে এটা কিন্তু 5 নয়, মন দিয়ে শোনো। অ্যাকচুয়ালি 4 হবে। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি এইটা কি হবে? এই 5 এরই প্রজেকশন এই এক্স অ্যাক্সিসে না? 5 এরই প্রজেকশন এক্স অ্যাক্সিসে না? হ্যালো, আবার ভেবে দেখো, আবার এই ডিস্টেন্সটা না, মানে তোমাদের আমি বোঝাতে পারছি? এইটা ধরো 5, এইটা ধরো 5, তার মানে 5 এ আসার জন্য আমি কি করেছি? এক্স ডিরেকশনে এইটুকু ডিস্টেন্স গেছি না? বলো, Yes, এক্স ডিরেকশনে এইটুকু ডিস্টেন্স গেছি আর জেড ডিরেকশনে এইটুকু ডিস্টেন্স গেছি। তোমরা কি তোমাদের কি বোঝাতে পারছি? হ্যালো, তাহলে বলো তো এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কত? এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কত? এইটা যদি 5 হয়, 5 cos, 7 বলো তো 5 cos 37 এর ভ্যালু কত? আরে cos 37 এর ভ্যালু কত ভাই? 4/5। হ্যালো, হ্যাঁ হ্যাঁ 4 হচ্ছে। তার মানে এটা 4 হচ্ছে। সিমিলারলি বলো তো জেড কত হবে? 3 হবে। হ্যাঁ কেন? 3 হবে। কারণ জেড হচ্ছে এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা। তোমরা 3D তে এটা ভাবো, ওপর থেকে দেখো, ওপর থেকে দেখো, তাই না? এই ডিস্টেন্সটা আমি কি বোঝাতে পারছি? এইটা 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এই ডিস্টেন্সটা 3 হবে কি হবে না? হ্যাঁ ওটা 3 হচ্ছে। আমি কি বোঝাতে পেরেছি? বলো। হ্যাঁ স্যার। এবারে তো গেম ওভার। কি করে? দেখো, আমি এই পয়েন্টটাকে বলছি এ পয়েন্ট, এই পয়েন্টটাকে বলছি বি পয়েন্ট, আর এই পয়েন্টটাকে বলছি বি পয়েন্ট। তোমরা আমাকে বলো তো এ ডি ভেক্টর কত? এ ডি ভেক্টর 5 j cap 5 j cap বলো তো এ বি ভেক্টর কত? 4 try cap plus 3 j cap k k cap k cap কারেক্ট। এবার এরিয়া ভেক্টর কি হয়? এরিয়া ভেক্টর কি হয়? এ বি ক্রস এডি, তার মানে ক্রস প্রোডাক্ট, কারেক্ট। এটা করলে কত আসছে? দেখো তো এটা করলে এটা আসছে কিনা এরিয়া ভেক্টর। হ্যাঁ আসছে। আমি কি প্রবলেমটা বোঝাতে পারলাম? হ্যালো, বলো বলো বলো। বলো, যদি কোনো ডাউটস থাকে আমাকে বলো। হ্যালো, যদি কোনো ডাউটস থাকে আমাকে বলো। আছে কি কোনো ডাউটস? No, sir. আচ্ছা, তার মানে এরিয়া সম্বন্ধে আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে। কি কি বলো? ক্লোজড এরিয়া হতে পারে, ওপেন এরিয়া হতে পারে। ক্লোজড এরিয়া হলে আউটওয়ার্ড হবে, আর ওপেন এরিয়া হলে ওপর নিচে যে কোনো একটা দিকে নিতে পারো, ঠিক আছে? এবারে এরিয়া যে ভেক্টর সেটা আমরা এখান থেকে ক্যালকুলেট করলাম এই অবধি। বলো, এরিয়া নিয়ে আমাদের কোনো কিছু বলার আছে আর? নেই। এরিয়া নিয়ে তোমাদের আর কিছু বলার আছে? নেই। আচ্ছা, এইবারে আমরা একটা নতুন টার্ম শিখবো, সেটার নাম হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স। দেখো, স্যার হ্যাঁ বলো। স্যার একটু ইন্টারনেটের জন্য একটা পার্ট মিস করে গেছিলাম স্যার, এই ডিফারেন্সটা ঠিক ক্লিয়ার হয়নি। ওই কোন ওপেন আর difference-টা? ক্লোজ, ওপেন আর ক্লোজ। না না, ওপেন দেখো, ওপেনের একটা ডেফিনেটলি, মানে ওপেনের ইনওয়ার্ডও যা আউটওয়ার্ডও তা, তাই না? হ্যাঁ ওপেনের ইনওয়ার্ডও যা আউটওয়ার্ডও তা, কারণ দুটোই তো, তুমি তো বলতে পারবে না কোনটা ইনওয়ার্ড কোনটা আউটওয়ার্ড। কিন্তু ক্লোজ সারফেসের তুমি ইনওয়ার্ড আউটওয়ার্ড আলাদা করে বলতে পারবে। হ্যাঁ বাস এটাই, ওকে ঠিক আছে। ঠিক আছে? আচ্ছা, ইলেকট্রিক ফ্লাক্স। আচ্ছা দেখো, ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, এগুলো সব গস লতে কাজে লাগবে। দেখো, ইলেকট্রিক ফ্লাক্স এটাকে ডিফাইনই করা হয় ফাই দিয়ে, সরি ফাই দিয়ে। এইটাকে ডিফাইন করা হয় ই ডট ডিএ। ইটা কি? এইটা হচ্ছে এর ডেফিনেশন, মানে কোনো ইয়েই নয়, মানে এটা কোনো প্রুফ নয়, এটা ডেফিনেশন। এবার বলো,
ইটা কি? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, তাই না বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, বলো তো ডিএটা কি? স্মল এরিয়া। ভেরি গুড, স্মল এরিয়া। বলো তো এই এরিয়াটা ভেক্টর না স্কেলার? ভেক্টর। আর ইটা ভেক্টর না স্কেলার? ভেক্টর। যদি এটা ডট প্রোডাক্ট হয় তাহলে টোটালটা ভেক্টর না স্কেলার? আরে ডট প্রোডাক্টে কি পাই, স্কেলার না ভেক্টর? হ্যালো, স্কেলার। তাহলে বলো তো এই ফাইটা স্কেলার না ভেক্টর? স্কেলার। স্কেলার। যদি এটা স্কেলার হয় তাহলে এর শুধু ম্যাগনিটিউড থাকবে, তাই না? সেই ম্যাগনিটিউড পজিটিভ হতে পারে, জিরো হতে পারে, নেগেটিভ হতে পারে। আমি কি বোঝাতে পারছি বলো? হ্যাঁ স্যার। সেই ম্যাগনিটিউড পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, জিরো হতে পারে। কারেক্ট, কারেক্ট। ওকে, শুড আই মুভ ফরওয়ার্ড? আচ্ছা, এবারে মন দিয়ে শোনো। যদি যদি ইফ, এটা তো অরিজিনাল আমার ফর্মুলা, দেখো যদি ইফ ই ইজ কনস্ট্যান্ট, যদি ইটা কনস্ট্যান্ট হয় তাহলে তুমি এই ইটাকে বাইরে বার করে আনতে পারবে ইন্টিগ্রেশনের? মানে আমি বলতে চাইছি তখন আমার ফাই কি হবে? ই ডট ইন্টিগ্রেশন ডিএ হবে না? বলো, হ্যালো। হ্যাঁ স্যার। এবার বলো তো ইন্টিগ্রেশন ডিএ এইটা কি? এটা টোটাল এরিয়া না? টোটাল। তার মানে আমি এটা লিখতে পারি ই ডট ডিএ, সরি 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 সরি, ই ডট এ। বলো এটা লিখতে পারি? এটা কখন পসিবল? যখন ইটা কনস্ট্যান্ট। কারেক্ট? আচ্ছা, এবার আমরা কয়েকটা কথা বলবো, তারপরে আমি এর ক্যালকুলেশনে যাব। মন দিয়ে শোনো, এই ফ্লাক্সটা প্রডিউস যে হচ্ছে কিসের কিসের ইন্টারঅ্যাকশনের জন্য প্রডিউস হচ্ছে বলতে পারবে? ইলেকট্রিক ফিল্ড আর এরিয়া। এরিয়া, ভেরি গুড। তার মানে এই যে ফ্লাক্স কি আমি বলতে পারি ইট ইজ আ, মানে এই ফ্লাক্সটা যেটা প্রডিউস হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর এরিয়ার মধ্যে দিয়ে এরিয়ার ইন্টারঅ্যাকশনের জন্য হচ্ছে। এম আই রাইট? বলো, হ্যাঁ, এম আই রাইট? আচ্ছা, এবার বলো, মনে আছে আমরা ইলেকট্রিক ফিল্ড লাইন্স পেয়েছিলাম? হ্যাঁ। ইলেকট্রিক ফিল্ড লাইন্স, ওকে। সেই ইলেকট্রিক ফিল্ড লাইন্স কাকে রিপ্রেজেন্ট করে? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিকেই তো রিপ্রেজেন্ট করে, তাই না? ম্যাথমেটিক্যালি যদি আমি বলি ইলেকট্রিক ফিল্ড লাইন্স কাকে রিপ্রেজেন্ট করে বলো? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। কারেক্ট, ফিল্ড লাইন্স ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিকে রিপ্রেজেন্ট করে। তাহলে আমি উল্টো ভাবে বলতে পারি এই যে ফাইটা, এই যে ফাইটা বেসিক্যালি ইন্টারঅ্যাকশন অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স এন্ড এরিয়া। বলো, ইলেকট্রিক ফিল্ড লাইন্স আর এরিয়া। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখান থেকে আমি আরেকটা কথাও বলতে পারি। এবার দেখো এই ইন্টারঅ্যাকশনটা মানে কি? ইলেকট্রিক ফিল্ড লাইন্স তো বেসিক্যালি এরকম একটা লাইন, তাই না? আর এরিয়া মানে হচ্ছে এরকম একটা এরিয়া। তার মানে আমি এই ফাইটাকে বলতে পারি, সেটা হচ্ছে এই ফাইটাকে বলতে পারি যে কতগুলো, মন দিয়ে শোনো, কতগুলো ফিল্ড লাইন্স একটা এরিয়ার মধ্যে দিয়ে পাস করছে সেটাই আমার ফাই। কি বললাম? কতগুলো ফিল্ড লাইন্স একটা এরিয়ার মধ্যে দিয়ে পাস করছে সেটাই আমার ফাই। আমি কি বলতে পারি? হ্যালো, হ্যাঁ স্যার। তাই তো? তার মানে এইটাকে আমি দুটো কনসেপ্ট লিখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে ফার্স্ট, এনি গ্রুপ অফ field lines passing through a given surface. ওকে, আচ্ছা এইটাকে আমি আর একটু শর্ট ফর্মে বলছি। সেটা কি বলছি বলতো? সেটা হচ্ছে নাম্বার অফ লাইন্স ক্রসিং অ্যান এরিয়া। বলো, বলতে পারি? একই তো জিনিস, তাই না? তাই না? আচ্ছা, এইবার একটা মন দিয়ে শুনবে এই কথাটাও। তোমরা আমাকে একটা কথা বলো, এই যে ফিল্ড লাইন্স মানে ইনহেরেন্টলি ফিল্ড ইন্টেন্সিটি। বলো, ফিল্ড লাইন্স মানে ইনহেরেন্টলি কি? ফিল্ড ইন্টেন্সিটি। আমি কি? ওকে, ফিল্ড লাইন্স মানে ইনহেরেন্টলি ফিল্ড ইন্টেন্সিটি। ভেরি গুড। আচ্ছা, এবার তোমরা বলো তো ফিল্ড ইন্টেন্সিটি, এখানে যদি কোনো চার্জ থাকে
তাহলে সেই চার্জটার উপরে ফোর্স লাগবে কি লাগবে না? হ্যাঁ লাগবে। আচ্ছা এবার বলো, যেখানে ফোর্স এক্সিস্ট করে সেখানে এনার্জি এক্সিস্ট করে কি করে না? করে। হ্যাঁ হ্যাঁ কেন? কারণ ফোর্স হলেই ওয়ার্ক ডান হবে, সেই ওয়ার্ক ডানটাই তো আবার অন্য দিক দিয়ে আমার কি হয়, এনার্জি হয় না? হ্যালো, তার মানে আমি এই পুরো সিকোয়েন্সটাকে যদি একসাথে নিই, মন দিয়ে শোনো, ই ইমপ্লাইজ এফ, এফ ইমপ্লাইজ ওয়ার্ক ডান ইমপ্লাইজ এনার্জি। আমি কি বোঝাতে পারলাম? বলো, আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। হ্যালো, তাহলে রিপিট আমি এখানে এই কথাটা বলবো, phi gives an idea of energy crossing an area। বলো ঠিক বলেছি কি ভুল বলেছি? বলো ঠিক বলেছি কি ভুল বলেছি? হ্যাঁ, ঠিক। অ্যাবসলিউটলি ঠিক, তাই না? বলো অ্যাবসলিউটলি ঠিক। ওকে ওকে, হ্যাঁ, স্যার। তাহলে এই ফাই সম্বন্ধে আমাদের কি একটু আইডিয়া হলো? বলো, ফাই সম্বন্ধে একটু আইডিয়া হলো? ফাই বেসিক্যালি আমাদেরকে কি দেয়, সেটা হচ্ছে একটা এরিয়ার মধ্যে দিয়ে কত নাম্বার অফ ফিল্ড লাইন যাচ্ছে সেইটা আমাদেরকে দেয়। এম আই রাইট? হ্যালো, সেম ভাবে সেখান থেকে আমরা একটা এনার্জি সম্বন্ধে একটা আইডিয়া পাই। হ্যাঁ, স্যার। বলো, এনার্জি সম্বন্ধে একটা আইডিয়া পাই কি পাই না? হ্যাঁ স্যার। ওকে ওকে, আচ্ছা দাঁড়াও, এবার আমি তোমাদের দুটো কোয়েশ্চেন দিচ্ছি, দেখি আমরা পারি কিনা কোয়েশ্চেন গুলো। জাস্ট ফর্মুলা ইউজ হবে, সবাই পেন এন্ড পেপার কাছে নাও, এখন প্রচুর প্রবলেম হবে, ছোট ছোট প্রবলেম, সেটা দিয়ে আমরা কনসেপ্ট গুলো ক্লিয়ার করব। দেখো, আমার এইরকম একটা এরিয়া আছে, কি বললাম, এইরকম একটা এরিয়া আছে। বলো তো, এই এরিয়ার, ধরো এটা একটা এরিয়া আছে, ওকে, এবার এই এর মধ্যে দিয়ে এইভাবে ইলেকট্রিক ফিল্ডটা যাচ্ছে, ই নট, কারেক্ট, যেটা এই পারপেন্ডিকুলারের সাথে 37 ডিগ্রি করে আছে, 37 ডিগ্রি করে আছে। আচ্ছা এইটা 37 নেব না, অসুবিধা নেই, একই ব্যাপার, এইটা 37 ডিগ্রি করে আছে। তাহলে বলো তো এখানে ফাই কত এই এরিয়ার মধ্যে দিয়ে? E sin 37 pi r square। তুমি আমাকে ভ্যালু বলতে হবে, একদম মানে একদম এক্সাক্ট ভ্যালু। ওকে, আমি এটার এরিয়া, ওই এরিয়া তো না, মানে রেডিয়াস আর বলে দিয়েছে, এক্সাক্ট ভ্যালু বলতে হবে। E naught pi r square by ই নট পাই আর স্কোয়ার, pi 5। আচ্ছা ঠিকই বলেছো, হয়তো আমি করে নিই, 3/5 এরকম কিছু একটা হবে। আচ্ছা সবাই দেখো, আমি এই এরিয়াটার জন্য, এটা ওপেন এরিয়া না ক্লোজ এরিয়া বলো? ওপেন এরিয়া। আচ্ছা, আমি এই ডিরেকশনটাকে পজিটিভ ধরছি, এই যে এই ডিরেকশনটাকে, যেটা পারপেন্ডিকুলার টু দা সারফেস। এবার বলো, এখানে ই নটটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল? কনস্ট্যান্ট। যদি কনস্ট্যান্ট হয় তাহলে বলো তো এই দুটো ফর্মুলার মধ্যে কোন ফর্মুলাটা লাগবে? এইটা, তাই না? তাহলে কি লিখবো? ই ডট এ, এটাকে আমি লিখতে পারি ই এ কস থিটা। এবার বলো ই এর ভ্যালু কত? ই নট, এর ভ্যালু পাই আর স্কোয়ার। বলো তো কস থিটা মানে কোনটা? এইটা থিটা, মানে ই ভেক্টর আর এ ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল। তোমরা কি বুঝতে পেরেছো? ই ভেক্টর এইটা আর এ ভেক্টর এইটা, তার মানে বলো তো কস থিটার ভ্যালু কত? 53 তাহলে এটার ভ্যালু কত আসছে? ই নট পাই আর স্কোয়ার 3/5 আসছে। হ্যাঁ, তোমরা কি সবাই এই ছোট্ট এক্সাম্পলটা বুঝতে পেরেছো?
বলো সবাই এই ছোট্ট এক্সাম্পলটা বুঝতে পেরেছো? হ্যালো, সবাই এই ছোট্ট এক্সাম্পলটা বুঝতে পেরেছো? আচ্ছা, হ্যাঁ স্যার। যদি আমরা এই ছোট্ট এক্সাম্পলটা বুঝতে পারি তাহলে বলো তো এর পরেরটা আমাদের কি হবে? খুব ইজি, খুব ইজি। একটা টেবিল আছে, দেখি, হ্যাঁ ঠিক আছে, একটা টেবিল আছে, এই টেবিলে একটা এরিয়া আছে এরকম আর, কারেক্ট? এবারে আমার এরিয়াটা এই ইটা এই ডিরেকশনে যাচ্ছে, ই নট, তাহলে ফাই কত? জিরো। কেন? স্যার 90 ডিগ্রি হচ্ছে cos ইউ আর theta। অ্যাবসলিউটলি রাইট। ভেবে দেখো, আমি যদি এইটা যদি এরিয়া হয়, এইটা পারপেন্ডিকুলার, তার মানে ভেবে দেখো এইটা এ ভেক্টর আর এটা ই নট ভেক্টর। ভেবে দেখো ই নট ভেক্টর আর এ ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। cos 90 কত? জিরো। 0 বুঝতে পারছি? বলো। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ স্যার। এই ধরনের ছোট ছোট প্রবলেম করে করে এবার আমরা একটা ভালো প্রবলেমের দিকে এসেছি। দেখো, এটাতে বলেছে ই, আচ্ছা এটা বলে দিই, এটা 2018 যেই মেন। ই বলেছে 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। কি বললাম? ই বলেছে 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। ওকে, আচ্ছা এবারে এই প্রবলেমটা এইরকম বলে দিয়েছে, ওই যে একটু আগে আমরা একটা এরিয়ার প্রবলেম করিয়েছি না, আমি এই জন্য করিয়েছিলাম এই প্রবলেমটা যাতে আমরা করতে পারি। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। ওকে, আর এইটা আমার টিউ 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 এরিয়া। ওকে, এইটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল। অ্যান্ড এই যে তোমার স্কোয়ারটা, এর এক একটার লেন্থ হচ্ছে 2√2 ইউনিট। তাহলে এই এরিয়া দিয়ে এই ই দেওয়া আছে, ফাই কত যাচ্ছে বার করতে বলেছে। এই এরিয়া দিয়ে ফাই কত যাচ্ছে বার করতে বলেছে। আচ্ছা, আমি পেস ঠিকঠাক যাচ্ছি নাকি খুব ফাস্ট পড়াচ্ছি না স্লো পড়াচ্ছি? ঠিক আছে কারেক্ট। দেখি তো এই প্রবলেমটা পারি কিনা আমরা। আমার একদম ফাইনাল আনসার চাই। একজন আমাকে লিখেছে 24√2। ঠিক লিখেছো, প্লাস না মাইনাস আগে সেটা বলো। মাইনাস, কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট। আচ্ছা দেখো, আমি এই প্রবলেমটা একটু ফাস্ট করব, মন দিয়ে শোনো। সেম ভাবে আমি এইটাকে বলেছি এ, বলো এইটাকে বলেছি এ, এইটাকে বলেছি ডি, এইটাকে বলেছি বি। ও সরি, উল্টো বললাম, একই করতে পারে, কোনো অসুবিধা নেই। বি, এটা ডি। এবার বলো তো এর কোঅর্ডিনেট হবে 0, 2√2, 0, আর এর কোঅর্ডিনেট কত হবে? 2, 0, 2। হ্যালো, কারণ
এইখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে 2√2, আর তোমার লাগবে হচ্ছে এখান থেকে এর প্রজেকশনটা, এটা যদি 90 ডিগ্রি হয় এই ডিস্টেন্সটা লাগবে, আর এখান থেকে এই প্রজেকশনটা এটা যদি 90 ডিগ্রি হয় এই ডিস্টেন্সটা লাগবে, দুটোই 2। তাহলে বুঝতে পেরেছো এইটা হচ্ছে তার ভ্যালু। এবারে দেখো, তাহলে এরিয়া ভেক্টরকে আমি কি লিখতে পারি বলো? এরিয়া ভেক্টরকে আমি কি লিখতে পারি বলো? হ্যালো, এডি ক্রস এবি, বলো লিখতে পারি কি পারি না? হ্যাঁ পারি। আচ্ছা, এইবারে এডির ভ্যালু কত? এডি 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 2i ক্যাপ প্লাস 2k ক্যাপ ক্রস এবির ভ্যালু 2√2j ক্যাপ। দেখো এবার এইটাকে ক্রস প্রোডাক্ট করলে আসে 4√2k ক্যাপ মাইনাস 4√2i ক্যাপ। দেখো এটা আসে কিনা। এবারে আমরা ফাই কি জানি? ই ডট এ যদি কি কি কনস্ট্যান্ট থাকে, ই কনস্ট্যান্ট থাকে, তাহলে বলো তো এইটা কি ই কনস্ট্যান্ট না ভেরিয়েবল? এইটা ই কনস্ট্যান্ট না ভেরিয়েবল বলতে পারবে? হ্যালো, এখানে যে আমি ইটা লিখেছি এটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল? কনস্ট্যান্ট। কেন? আই জে কে রয়েছে তো। কিন্তু এখানে কোনো ভ্যারিয়েবল টার্ম নেই। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আরে বাবা, আই এর সাথে যে টার্মটা থাকবে সেখানে কোনো কি ভেরিয়েবল আছে? এক্স বা ওয়াই বা টাইম সেরকম তো কিছু নেই, তাই না? তার মানে প্রতীকগুলো মানে এক্স আই জে কে এর কোএফিসিয়েন্ট গুলো সব কনস্ট্যান্ট না, সেই কারণে কনস্ট্যান্ট। যদি সেই কারণে কনস্ট্যান্ট হয় তাহলে আমি এই ফর্মুলা লিখতে পারি ফাই ইকুয়াল টু ই ডট এ, বলো লিখতে হ্যাঁ পারি? স্যার। আচ্ছা, যদি আমি এইটা লিখতে পারি তাহলে বলো তো ই এর ভ্যালু কত? এই যে, আর এর ভ্যালু কত? এই যে, কারেক্ট। এবার তোমরা আমাকে বলো 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 2k ক্যাপ ডট কি হবে বলো? 4√2k ক্যাপ মাইনাস 4√2j ক্যাপ, কারেক্ট। এবার এবার এখান থেকে যেটা বেরোবে সেটা স্কেলার কোয়ান্টিটি বেরোবে না ভেক্টর কোয়ান্টিটি বেরোবে বলো তো? বলো বলো বলো। স্কেলার বেরোবে। স্কেলার বেরোবে। এবার এটাকে স্কেলার এই ডট প্রোডাক্ট তোমরা করতে জানো কত আসছে বলো? -24√2 আসবে, যেটা আমাকে দুজন অলরেডি বলে দিয়েছে, দে আর অ্যাবসলিউটলি রাইট। আমি কি বোঝাতে পারছি একটু একটু করে? আমি আবারও বলছি, এই গস ল বা এই ফাই টাই গুলো ইজি হবে। এই গস ল বা ফাই টাই গুলো ইজি হবে, ওকে? এই গস ল বা ফাই টাই গুলো ইজি হবে, আবারও বলছি। তোমরা কি প্রবলেমটা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, দেখো এই তো, এইটা যদি আমি বুঝে যাই, এবার আমি তোমাদের একটু কনসেপচুয়ালি ভিজুয়ালাইজ করাবো। দেখি তো তোমরা ভিজুয়ালাইজ করতে পারো কিনা। দেখো, ধরো একটা টেবিল আছে। I try my level best to draw it in a 3D diagram such that you people visualize a little bit. একটা টেবিল আছে, ওকে? এই টেবিলে দেখো এখানে একটা এরিয়া আছে, বুঝতে পারছো এরিয়াটা? হ্যাঁ। আচ্ছা, এখান দিয়ে আমার ই যাচ্ছে, একটা কনস্ট্যান্ট ই, ওকে? একটা কনস্ট্যান্ট ই, আর এই লেন্থটা এল, এই লেন্থটা কি বললাম? এই লেন্থটা এল, আর এই লেন্থটা বি, এই যে এই লেন্থটা বি, এখান থেকে এইটুকু বি। তাহলে বলো তো এখন এরিয়া কত? এখানে এই এটাকে আমি 1 নাম্বার পজিশন বলছি, 1 নাম্বার পজিশনে ফাই কত? ইজি 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 ইজি, বলো 1 নাম্বার পজিশনে ফাই কত? হ্যালো, ELB। বলো ইএলবি। আরে ই ইন্টু এবি, এলবি, সরি, বলো। আরে এটা তো স্কেলার কোয়ান্টিটি, ই এর ম্যাগনিটিউড আর এল আর বি এর ম্যাগনিটিউড,
তাই না? এরিয়া কত? এই এই area- মানে এই লুপটার এরিয়া কত LB বলো? এলবি আর ই দিয়ে গুণ হয়ে যাবে। কোনো ডাউট আছে? নেই। এবারে দেখো তো, আমি যদি তোমাকে এইটা বলি, সরি, আমি এই এলটাকে ধরে থিটা অ্যাঙ্গেল ঘুরিয়ে দিয়েছি, তাহলে বলো তো আগের থেকে এরিয়াটা ছোট হয়েছে না বড় হয়েছে? এখন এরিয়াটা ছোট হয়েছে না বড় হয়েছে? ছোট হয়েছে। তাহলে বলো তো এখনকার মানে এটাকে যদি সেকেন্ড পজিশন বলি, আমার সেকেন্ড পজিশনে ফাই কত? আমার সেকেন্ড পজিশনে ফাই কত? E into LB cos theta. না, আমাকে সেকেন্ড পজিশনে ফাই। আচ্ছা, তুমি ঠিকই বলেছো। বলো তো সেকেন্ড পজিশনে ই চেঞ্জ হবে? আরে ই চেঞ্জ হবে? না আচ্ছা, বি চেঞ্জ হবে? বি বি না 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 চেঞ্জটা কি হবে? L এল কস থিটা। অ্যাকচুয়ালি এখন আমার লেন্থটা এইটা হবে না? ভেবে দেখো, এই যে এইটা যদি এল হয়, তার এই কম্পোনেন্টটা হবে না? হ্যালো, আমি কি বোঝাতে পেরেছি? বলো, বোঝাতে পেরেছি? হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে বলো তো, আমি এইটাকে ঘুরিয়ে দিয়েছি, আমি এইটাকে ঘুরিয়ে দিয়েছি, ওকে? কত ডিগ্রি ঘুরিয়েছি? এই যে থিটা ডিগ্রি ঘুরিয়েছি। তাহলে বলো তো থার্ড পজিশনে, এটা থার্ড পজিশনে ফাই কত হবে? L B cos theta. ভেরি গুড। ই সেম থাকবে, এল সেম থাকবে। দেখো বিটা এখন চেঞ্জ হয়ে যাবে। বলো বি কমেছে না বেড়েছে? বলো বি কমেছে না বেড়েছে? কমেছে। কারেক্ট, কমেছে। আমি কি বোঝাতে পারছি? এই অ্যাঙ্গেলটা থিটা। আচ্ছা, এবারে ভালো করে শোনো, আমি যদি 2 আর 3 পজিশন একসাথে করি, মানে বি কেও থিটা অ্যাঙ্গেল ঘুরিয়েছি, আবার এল কেও থিটা অ্যাঙ্গেল ঘুরিয়েছি, ফোর্থ, তখন ফাই কত হবে? বলো, বি কেও থিটা অ্যাঙ্গেল ঘুরিয়েছি, আবার ফাই কেও থিটা অ্যাঙ্গেল ঘুরিয়েছি, বলো। ELB cos square theta. বলো বলো বলো, ঠিক 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 ঠিকই বলছো, বলো। ELB cos square theta. রাইট, এল কস থিটা হবে, আবার বি কস থিটা হবে। তোমরা কে কে বুঝতে পেরেছো? বলো, কে কে বুঝতে পেরেছো? সবাই কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এবার দেখো, এই যে রেড যে পজিশনটা 2 নাম্বার পজিশন, এই পজিশন থেকে যদি আমি একে পুরো শুইয়ে দিই, তাহলে ফাই কত হবে? তাহলে ফাই কত হবে? পুরো শুয়ে দিলাম, তখন ফাই কত হবে? 0। 0. কেন হ্যাঁ, 0 zero। হলো বলো তো? Theta টা 90 এরিয়া ভেক্টর আর E ভেক্টরের সাথে 90 ডিগ্রি হয়ে গেল cos theta. সেটা তো ঠিক বলেছো। উল্টো দিক দিয়ে বলো, এল কস থিটাকে আমি ধীরে ধীরে বাড়াচ্ছি, তার মানে থিটাটা বাড়াচ্ছি। থিটাটা বাড়ালে কস থিটাটা কমবে না বাড়বে? কমবে। 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 কমবে, কমতে কমতে যখন থিটা 90 হবে, তাহলে কস থিটা 0 হয়ে যাবে। কারেক্ট? তোমরা এই ভিজুয়ালাইজেশনটা করতে পেরেছো? হ্যাঁ স্যার। এবার এই ভিজুয়ালাইজেশনটা করো দেখি। দেখো, এটাও খুব ইজি। তোমার কাছে একটি সিলিন্ডার আছে, ওকে? আচ্ছা, এবার এমন দিয়ে শোনো, এই সিলিন্ডার আর আর এইচ, আর রেডিয়াস, এইচ হাইট, এইখান দিয়ে ই যাচ্ছে। কি বললাম? এখান দিয়ে ই যাচ্ছে। তাহলে বলো তো ফাই কত হবে? আচ্ছা, তোমরা কি একটা জিনিস, আচ্ছা আচ্ছা, এটা 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 একটু উল্টো ভাবে, মানে উল্টো ভাবে না, এটা ছাড়া আমি নর্মাল একটা কথা বলছি। তোমরা কি একটা জিনিস বুঝতে পেরেছো, যে গত বছরের জিনিসপত্রগুলো রিপিট হচ্ছে? গত বছর, আরে সেই আমফান হয়েছিল, ও হ্যাঁ, আবার হবে। দেখো আবার কি ইয়াস না কি আসছে। আচ্ছা, হ্যাঁ, কথাটা কিন্তু যশ না, অনেক ইসে লিখছে যশ, যশ হ্যাঁ নয়। অনেকজন যশ বলছে। ওটা ইয়াস, হ্যাঁ YASH। সেটাই। হ্যাঁ যশ মানে তো আমরা বাংলায় কি জানি, মানে যশ বৃদ্ধি, খুব ভালো জিনিস, হ্যাঁ। তাই না? ওটা অ্যাকচুয়ালি যশটা ইয়াশ, YASH, ওটা বোধহয় কোন আরবি টার্ম বোধহয়, ঠিক আছে? যার মানে YAS. YASH, ওই ওই হ্যাঁ, ওই, প্রতি বছর কোভিডের সঙ্গে একটা করে ঝড় ফ্রি। হ্যাঁ হ্যাঁ, প্রতি বছর কোভিডের সাথে একটা করে ঝড় ফ্রি, ইউ আর রাইট। এই ইয়াশ মানে হচ্ছে তোমার হতাশা,
বলে হতাশার কি আছে স্যার, 2020 থেকেই তো হতাশা শুরু হয়েছে, এটা নতুন করে আবার বলার কি আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, লাইফটাকে হেল্প পরের করে বছর রেখেছে। আরেকটা আসছে, আরেকবার বলো। পরের বছর আরেকটা হতাশা আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই চলবে চলবে কন্টিনিউয়াস, মানে 2020 আগে আচ্ছা ব্ল্যাক ফাঙ্গাস, এরপরে হোয়াইট ফাঙ্গাস আসবে, তারপরে শুধু ফাঙ্গাস আসবে। আমাদের পাড়ায় একজন মারা গেছে ব্ল্যাক ফাঙ্গাসে। হ্যাঁ, এ বাবা, কত বছর বয়স? এটা জানি না, ওই বাবা ওই কিছুক্ষণ আগেই বললো যে এ এরকম বাবা, মারা গেছে। স্যার আমাদের তো স্কুলে একজন কোভিডে মারা গেল। স্কুলে? হ্যাঁ, ক্লাস 12 পড়ে। ক্লাস? আজকে মরলো আজকে। 12 পড়ে আজকে। তোমার কোন স্কুল জানো? কেসিএমএস। স্টুডেন্ট মারা গেছে? হ্যাঁ স্যার, আমাদেরও হয়েছে। Oh my God, it is very, very unfortunate. It is very, very unfortunate. Very, very unfortunate, dear. হে, স্টুডেন্ট হ্যাঁ স্যার, মানে, ক্লাস 12 পড়ে। হ্যাঁ স্যার, 12 পরে স্টুডেন্ট। আচ্ছা, নিশ্চয়ই কোনো মানে মেজর কোনো রোগ ছিল। অ্যাস্তমা ছিল স্যার। হুম, এ বাবা, ইটস ভেরি প্যাথেটিক, ভেরি প্যাথেটিক, ভেরি প্যাথেটিক। যাই হোক, চলো আমরা এগোই। আচ্ছা বলো তো এইটা কি হবে? ফাই কত হবে? E2RH। আরেকবার বলো, ঠিকই বলছো। EH2R। EH2R, হ্যাঁ ঠিকই বলেছো। আচ্ছা, তোমরা কি সবাই বুঝতে পেরেছো? ও বলেছে ফাই EH2R, অ্যাবসলিউটলি ঠিক বলেছো। EH2R কি করে বললো বলো তো, মন দিয়ে শোনো। এই ফাই ক্যালকুলেট করার জন্য বলো তো, ফাইটা আমরা যখন ক্যালকুলেট করি তখন যে এরিয়াটা ক্যালকুলেট করি, ওটা 2 ডাইমেনশনাল না 3 ডাইমেনশনাল? এরিয়াটা 2D। 2D। তার মানে ভেবে দেখো, তুমি এখান থেকে একটা টর্চ ফেলছো, সেই টর্চটা এইখানে এইখানে ধর বাবা, আমি যদি একটা স্ক্রিন রাখি, সেই স্ক্রিনে ভেবে দেখো, সেই স্ক্রিনে যতটা আমার কি বলে শ্যাডো পড়বে, সেই শ্যাডো দিয়েই আমার বেসিক্যালি ফাইটা গেছে না? মানে আমার বলার বক্তব্যটা এরকম, এই দুটো এন্ড পয়েন্টকে যদি আমি এইভাবে জয়েন করি, আর এটাকে যদি আমি এরকম বাড়িয়ে দিই, দেখো, তার মানে এই শ্যাডোটা এখানে এইরকম পড়বে না? আশা করি আমি 3D ডায়াগ্রাম গুলো ঠিকঠাকই আঁকি যাতে তোমরা বুঝতে পারো। বলো, এরকম পড়বে না? হ্যালো, হ্যাঁ স্যার, শ্যাডোটা শ্যাডোটা বুঝতে পারছো? আই হোপ মাই ডায়াগ্রাম ইজ প্রেটি ক্লিয়ার। ঠিক আছে বলো। তার মানে এই শ্যাডোটার যা এরিয়া হবে সেটাই হবে না যে যে এরিয়ার মধ্যে দিয়ে এই ফাইটা গেছে? বলো, এই শ্যাডোটার যে এরিয়া হবে সেই শ্যাডোটাই হবে না যে এরিয়ার মধ্যে দিয়ে ফাইটা গেছে? বলো, আমি কি বোঝাতে পারছি? হ্যালো, বলো, আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। বলো। আচ্ছা, যদি আমি বোঝাতে পারি, দেখো, যদি আমি বোঝাতে পারি, তাহলে বলো তো এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কত? 2R। এই যে এটা তো রেডিয়াস আর, আর হাইট কত? H। তার মানে এই যে তুমি যে ইয়েটা দেখছো, শ্যাডোটা দেখছো, সেটা একটা রেক্ট্যাঙ্গুলার যার এরিয়া হবে H ইন্টু 2R, তার সাথে E আমি গুণ করে দিয়েছি। বলো, তার সাথে আমি কি গুণ করে দিয়েছি? E গুণ করে দিয়েছি। ক্লিয়ার? হ্যালো 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 হ্যালো, ক্লিয়ার? স্যার। হ্যাঁ আচ্ছা, স্যার। এইবারে তো এতক্ষণ আমরা দেখো ওপেন এরিয়ার মধ্যে দিয়ে জিনিসপত্রগুলো করলাম কয়েকটা, একটু একটু আইডিয়া হয়েছে তো ফাই ক্যালকুলেট করা? হ্যাঁ ফাই স্যার। কিন্তু ক্যালকুলেট করতে দেয়, ফাই কিন্তু ক্যালকুলেট করতে দেয়, ভালো মতো করতে দেয়, কম্পিটিটিভ এক্সামে তো দেয়। যেইতে একটা কোয়েশ্চেন এসেছিল এই 18টা না কত, হ্যাঁ, ও আজকে করিয়েছি তো, এই যে এই যে এই যে এই যে এই যে এটা ফাই ক্যালকুলেট করতে দিয়েছিল, হ্যাঁ হ্যাঁ। ইজি প্রবলেম ছিল। আচ্ছা, এবারে একটু অন্য দিকে যাই। আবারও বলছি, গস ল ইজ এ পাওয়ারফুল টুল, যেটা আমাদের ওই ক্যালকুলাসের ক্যালকুলেশন গুলোকে ইজি করে দেয়। আচ্ছা দেখো তো এই প্রবলেমটা, মন দিয়ে শুনবে এবং মন দিয়ে করবে। আচ্ছা, এইটা একটা কিউব, কি বললাম বলো? এইটা একটা কিউব, কোনো ডাউট আছে? আচ্ছা দেখো, এটা যদি একটা কিউব হয়
তাহলে দেখো আমাদের এদিকে তো বাইরে বেশ ভালো ইয়ে হচ্ছে, তোমার মেঘ ডাকছে। দেখো এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। ওকে, আমাকে কোয়েশ্চেনটা করেছে, মন দিয়ে শুনবে, এখান থেকেই আস্তে আস্তে আমরা গস লর দিকে একটু একটু এগোচ্ছি। নেট ফ্লাক্স থ্রু কিউব, নেট ফ্লাক্স থ্রু কিউব, যেখানে ই বলে দিয়েছে ই নট আই ক্যাপ। কি বললাম বলো? ই নট আই ক্যাপ কি হবে বলো? ই নট আই ক্যাপ। তাহলে নেট ফ্লাক্স থ্রু দা কিউব আমি কি করে বার করব? একটা সারফেসের পয়েন্টে নিয়ে তারপরে সেটাকে ইন্টিগ্রেট আচ্ছা, করতে। ঠিকই বলেছো। দেখো সবার প্রথমে এখানে চলে এসো, ভেরিয়েবল না কনস্ট্যান্ট বলো? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। এবার এর ডিরেকশন কোন দিকে বলতে পারবে? পজিটিভ পজিটিভ এক্স অ্যাক্সিস। আচ্ছা এবার দেখো আমি সারফেস গুলোকে ইয়ে করছি, এটাকে বলছি 1 নাম্বার সারফেস আর তার অপোজিটটাকে বলছি 2 নাম্বার সারফেস, কারেক্ট? তারপরে এটাকে দাও 3, এটাকে দাও 4, ওই পাশেরটাকে দাও 5 আর নিচেরটাকে দাও 6। এবার মন দিয়ে শোনো, প্রথমে আমি 1 নম্বর সারফেসে বলছি। 1 নম্বর সারফেসে এই ডিরেকশনে এ না, আর এই কিউবের, এটা যদি কিউব হয় তাহলে কিউবের লেন্থ এ। তাহলে বলো তো 1 নাম্বার ডিরেকশনে, তোমরা বুঝতে পেরেছো? 1 নাম্বার ডিরেকশনে এই ডিরেকশনে কি এ না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আবার এই ডিরেকশনে ই না? হ্যাঁ। তাহলে বলো তো ফাই 1 নম্বরে কত পারবে? এ স্কোয়ার ই নট না? স্কোয়ারই। কারেক্ট, এ স্কোয়ার ই নট না? বলো পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ। এবার বলো এই উল্টো দিকে এ না, আবার এই দিকেই ই না, সরি এই দিকে ই না? তার মানে বলো তো এইটা যদি ফাই 2 হয় তাহলে ফাই 2 তে ই আর এর মধ্যে কি হবে? বুঝতে পেরেছো? এটা ক্লোজ সারফেস, তাহলে আউটওয়ার্ড ডিরেকশন গুলো এরিয়া ভেক্টরের ডিরেকশন হবে। আর ই তো ভাই সবগুলোর জন্য সেম। তাহলে বলো তো এই ফাই 2 কত হবে? বলো বলো ফাই 2 কত হবে? মাইনাস এ স্কোয়ার। মাইনাস এ স্কোয়ারই না। কে বুঝতে পারোনি বলো? বলো কে বুঝতে পারোনি বলো? আচ্ছা এইবারে মন দিয়ে শোনো, বলো তো এই যে 4 নাম্বার সারফেসের এইটা কি ড্র করেছি রেড দিয়ে? কি ড্র করেছি? এরিয়া ভেক্টর। এরিয়া ভেক্টর। আর ই ভেক্টর কোন দিকে? পজিটিভ এক্স ডিরেকশন। তাহলে বলো তো ই আর এর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? 90 ডিগ্রি। তার মানে এই 4 নাম্বার সারফেসে ফাই কত? 0 জিরো। বলো তো 6 নাম্বার সারফেসে ফাই কত হবে? 0 জিরো। এবার বলো 3 নাম্বারে, 3 নাম্বারে এই যে এইটায়, এই যে এইটায়, জিরোই হবে। কারেক্ট? আবার ওদিকে 5 নাম্বারে 0 হবে। তার মানে Zero হবে। টোটাল ফ্লাক্স ফাই নেট কটা সারফেসে পাবো? ফার্স্ট আর 1 সেকেন্ড। আর সেকেন্ড। ফার্স্ট আর সেকেন্ড। 0 আসছে টোটাল। দেখো নেট ফ্লাক্স 0 আসছে, হ্যাঁ স্যার। আসছে। তার মানে কি? এবার বলো আমি যদি পজিটিভটাকে বলি ঢুকছে তাহলে নেগেটিভটাকে আমি কি বলবো? বেরোচ্ছে, correct? As I'm saying that the positive is entering, then negative has to say that leaving. So can I say that the flux that is entering and the flux that is leaving both are same? সেজন্যই তো 0 আসছে, আসছে না? হ্যাঁ। আচ্ছা এইবারে আমি এই প্রবলেমটাকে আর একটু অন্যভাবে রিপ্রেজেন্ট করছি, দেখি তো আমরা পারি কিনা। সেম 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 টাইপের, কিন্তু একটু আগে এটা আমি ড্র করে নিলাম, রাইট? আচ্ছা করে দিই। ধরো এখানে আমার কিউবটা আছে, ওকে? সেম ভাবে এটার লেন্থ তুমি ধরে নাও এ, আর এখান থেকে এইটুকুর লেন্থ হচ্ছে এল, ওকে? এইবারে আমাকে কি বলেছে শোনো, এখানে আমার ই বলেছে ই নট এক্স আই ক্যাপ। কি বললাম বলো? ই নট এক্স আই ক্যাপ, কারেক্ট? এবারে
ই নট এক্স আই ক্যাপ এটা ভেরিয়েবল না ফিক্সড? এটা ভেরিয়েবল। ভেরিয়েবল। এইবার আমাকে বার করতে বলেছে ফাইনেট, সেম আগের মতো ফাইনেট বার করতে বলেছে। ফাইনেট বার করতে বলেছে। দেখি তোমরা পারো কিনা। স্যার? বলো। E naught a to the power 4. ই নট A to the power 4. না, এরকম তো হবে না। না ভাই, এরকম হবে না। আচ্ছা, মন দিয়ে শোনো, এই প্রবলেমটা করিয়ে আমি ব্রেকটা দেব। এইটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। ওকে, আচ্ছা, তোমরা কি এইটা জিনিস বুঝতে পেরেছো যে ঠিক আগেরটার মতো একমাত্র এই 1 নাম্বার সারফেস আর 2 নাম্বার সারফেস, এই দুটো সারফেসেই ফাই থাকবে আর এই দুটো সারফেসেই ফাই থাকবে, তাই না? বলো। হ্যালো, বাকিগুলোতে কি ফাই থাকবে? ওগুলো সব জিরো হয়ে যাবে। বাকি সবগুলোর জন্য জিরো হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? কারণ তখন ফাই আর এরিয়া ভেক্টর নেগেটিভ হয়ে যাচ্ছে। আচ্ছা, এবারে মন দিয়ে শোনো, বলো তো এই সারফেসের যে কোনো একটা পয়েন্ট নাও, সেই পয়েন্টে ই এর ভ্যালু কত? নট ইনটু এল প্লাস এ। ই নট ইন্টু এল প্লাস এ। যে কোনো একটা পয়েন্ট নাও, সেখানে ই এর ভ্যালু কত? ই নট ইন্টু এল প্লাস এ, তাই না? এবারে বলো, এই যে সারফেস 1 এর জন্য ইটা কি কনস্ট্যান্ট না ভেরিয়েবল? সারফেস 1 এর জন্য ইটা কি কনস্ট্যান্ট না ভেরিয়েবল? এটা কনস্ট্যান্ট। কারেক্ট, সারফেস 1 এর জন্য কিন্তু ইটা কনস্ট্যান্ট। তাহলে সারফেস 1 এর জন্য যদি ইটা কনস্ট্যান্ট হয়, তাহলে এটাকে আমি কি লিখতে পারি বলো? এ স্কোয়ার এল প্লাস এ ইন্টু ই নট। বলো, বলতে পারি প্লাস। কেন? কারণ ই আর এ দুটোই পজিটিভ। সিমিলারলি তোমরা আমাকে বলো তো, সারফেস 2 এর জন্য এ স্কোয়ার হবে আর সারফেস 2 এর জন্য ই এইদিকে কত হবে? ই নট ইনটু এল। এল। এবার ভেবে দেখো, এই সারফেসের যে কোনো পয়েন্টে ই নট এল কনস্ট্যান্ট না? হ্যাঁ স্যার, ওই পয়েন্টে চলো। তাই তো, যে কোনো পয়েন্টে ই নট এল হবে না? তাহলে ফাই 2 কত হবে বলো? মাইনাস ই নট এল ইনটু এ স্কোয়ার। ভেরি গুড। এবারে আমার ফাই নেট কত হবে? দেখো তো এটা আসছে কিনা। বলো, আসছে? হ্যালো, বলো, আসছে? হ্যাঁ হ্যাঁ স্যার, আসছে ওটা। গুড। ওকে, আচ্ছা, আমি ব্রেকে যাওয়ার আগে, ব্রেকের পরে যে কোয়েশ্চেনটা করাবো সেই কোয়েশ্চেনটা আমি তোমাদের একটু দিই। এই কোয়েশ্চেনটা একটা ভেরি মানে কি বলবো, সিগনিফিকেন্ট কোয়েশ্চেন। কেন? ভবিষ্যতে এই কোয়েশ্চেনটা নিয়ে আমরা অনেক কাটাছেড়া করব, অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে। কিন্তু প্রথমে আমাদের এই কোয়েশ্চেনটা খুব মানে ইন্টিগ্রেশন দিয়ে করতে হবে। মন দিয়ে শোনো, এইখানে আমার একটা চার্জ আছে কিউ, আমি বোঝাতে পারলাম? এখানে একটা চার্জ আছে কিউ, আর এইখানে আমার একটা কি বলে রিং আছে, ধরে নিতে পারো, রিং বা ডিস্ক যা খুশি ধরো। এবার দেখো, এই যে এখানে যদি প্লাস চার্জ থাকে, তাহলে এই প্লাস চার্জ দিয়ে আমার ইলেকট্রিক ফিল্ড লাইন্স বেরোবে না? বলো, বেরোবে তো? তার মানে 3 ডাইমেনশনালে বেরোবে না? হ্যাঁ 3 ডাইমেনশনালে যদি বেরোয়, তাহলে দেখো এই ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো এই ডিস্কটাকেও তো ক্রস করবে, করবে না? হ্যাঁ করবে। করবে না? তার মানে ডিস্কটাকে যদি ক্রস করে, তার মানে এই ডিস্কের প্রতিটা পয়েন্টে ইলেকট্রিক মানে ই পাবো, ই পাবো। বলো, পাবো কি পাবো না? ই পাবো। হ্যাঁ, পাবো। আচ্ছা, আর এই ফিল্ড মানে এই ডিস্কটার একটা এরিয়া থাকবে,
থাকবে, তার মানে আমরা নেট 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 ফ্লাক্স পাবো। স্যার এটা ডিস্ক না রিং? রিং বলো ডিস্ক বলো যা খুশি, কোনো অসুবিধা হবে না, একই তো ব্যাপার। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভই তো যাবে, সেটা তো ভেদ করেও যাবে, ডাজন্ট ম্যাটার। তার মানে আমাকে বার করতে বলেছে, মন দিয়ে শোনো, সেটা হচ্ছে এইখান থেকে এ ডিস্টেন্সে একটি ডিস্ক রাখা আছে, সেই ডিস্কের মধ্যে দিয়ে নেট ফ্লাক্স কত, এইটা বার করতে দিয়েছে। ওকে, আমি আমাদের ঠিক 4টে থেকে শুরু করব, সেই 4টে থেকে যখন শুরু করব তখন আমি এই প্রবলেমটা নিয়ে মুভ করব। কি বললাম বলো? প্রবলেমটা আরেকবার রিপিট করতে পারবেন? হ্যাঁ, রিপিট করতে পারবো। এই ডিস্কের থেকে এ ডিস্টেন্স ধরে কিউ একটা চার্জ আছে, সেই কিউ চার্জের জন্য এখানে ডিস্কের প্রতিটা পয়েন্টে একটা ই আসবে, ই ই ই, যে ইটা আসবে সেটা ভেরিয়েবল ই, আর সেই ডিস্কের একটা এরিয়া থাকবে। তাহলে ওই ডিস্ক দিয়ে একটা ইলেকট্রিক ফ্লাক্স যাবে কি যাবে না, মানে ডিস্কের জন্য আমি একটা ইলেকট্রিক ফ্লাক্স পাবো কি পাবো না, পাবো। সেই ইলেকট্রিক ফ্লাক্সটা বার করতে বলেছে। ওকে, ওই ইলেকট্রিক ফ্লাক্সটা বার করতে বলেছে। তো তোমরা এই প্রবলেমটা করো, আমি ঠিক 4টের সময়